সকলকে একটা গল্প শোনাও তো। গল্প শোনাও, গল্প শোনাও। বেশি উৎসাহ গল্প শুনিয়ে দাও। বলো নাকি সবাই এক একটা আলাদা স্কেলে বলে। খুব সুন্দর হয় এই জায়গাটা, প্রতিদিন ভালো হয়। আজকে বলো। বেশ, তুমি এই গান ফান এসব বাদ দিলে আর কি পারো? আমি গল্প বলতে পারি। ভালো তো, তুমি তার থেকে বরং আমাদের সকলকে একটা গল্প শোনাও। হ্যাঁ, গল্প শোনাও, গল্প শোনাও। সেই গল্পটা শোনাই দে। শোনাচ্ছি, কিন্তু তার আগে বলো দেখি, তোমরা বিচুটি গাছ দেখেছো? হ্যাঁ, দেখেছি। বিচুটি গাছের পাতা গায়ে ঠেকালে কেমন লাগে? সবাই বলার মতন বলছে। এই যে আমার নাতিকে সবচেয়ে বেশি গল্প করছে। এই দেখ, বল ওখানে বল। তুই ওখানে দাঁড়া, ওরা ওইদিকে 10 টাকা করে, তুই আর বল ওইটা বল, আমি দেখিয়ে দিচ্ছি। বল যেটা বলছি। তার আগে বলো দেখি, তোমরা বিচুটি গাছ দেখেছো? হ্যাঁ, দেখেছি। কর সব বিয়মান হয়ে থাকছে, বিয়মান হয়ে থাকলে হবে? দেখেছি কেন? হ্যাঁ দেখেছি, বল আর বল। তার আগে বলো দেখি, তোমরা বিচুটি গাছ দেখেছো? হ্যাঁ, দেখেছি। বিচুটি গাছের পাতা গায়ে ঠেকালে কেমন লাগে? তাহলে আমার গল্প শোনো। এক গ্রামে এক দুষ্টু ছেলে ছিল। সে দুষ্টুমি করে। শোনো না, প্রথমে কি বলেছিলাম? তুমি প্রথমে এইখানটা নাও, তার ছোট্ট একটা ডায়লগ আছে, সেটা সামনে এসে বলো, তারপর লাস্টে এসে বলো, ওখান থেকে এসে বলো। কেন বলছিস না? বুঝে নাও, সব বুঝে নেয়, এখানে শেখার আছে। সেটা হচ্ছে কি, তুমি এদের সঙ্গে ইন্টারাকশন করছো, তাহলে ওদের দিকেও বলতে হচ্ছে, সামনেও বলতে হবে। তাহলে ওইখান থেকে ওই মাইকটা নেওয়া এর আগে ভুলে গেছি। এসেছিস, তোকে কেউ চেনে না, কেউ জানে না কিরকম গল্প। ঠিক আছে, তাই তুই ওদের সাথে ইন্টারাকশন করতে পারবি। হ্যাঁ, করতেই হবে একটা জায়গায় দাঁড়িয়ে। ঠিক আছে, এইভাবে নে। তাহলে গল্পটা শোনো। তাহলে আমার গল্প শোনো। এক গ্রামে এক দুষ্টু ছেলে ছিল। সে জঙ্গলে গিয়ে সে দুষ্টুমি করি ছোট্ট ছোট্ট চারা গাছ উপরে ফেলে দিত। আরে, যে চারা গাছ বড় হয়ে আমাদের ফল দেবে, সেই ফল আমরা খাবো। সেই গাছ বেঁচে থাকলে তার তলায় একটু আরাম করে বসবো, একটু নিঃশ্বাস নেব। আর সেই ছোট্ট ছোট্ট চারা গাছ নষ্ট করে দিতে লাগলো। কিন্তু দেখো, সেই গ্রামে এক ভালো ছেলে থাকে। সে কি করলো? সে নিজেদের বাগানের আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা পেরি নিজেও নিত, আর বন্ধুদের মধ্যে সমান ভাগে ভাগ করে বেলায় দিত। তারপর কি হলো? তারপর এই ভালো কাজের জন্য ওই ভালো ছেলেরে ওর বাবা ওকে বাহবা দিল। কিন্তু এদিকে দুষ্টু ছেলে কি করলো জানো? সে জঙ্গলে গিয়ে বিচুটি গাছ খুঁজতে লাগলো। ওরে বাবা রে, মন লাগে। ওখানে ছিল। ঠিক আছে, ঠিক আছে। ওরে বাবা, সে জঙ্গলে গিয়ে বিচুটি গাছ খুঁজতে লাগলো। ওরে বাবা রে, মনে হয় আমার গা চুলকাচ্ছে। আস্তে, তুমি শুরু করো, তুমি বলো। হ্যাঁ, যা বলতেছিলাম। তুই কি করলে হুট করে লাভ দিয়ে গেলি? তোমার তো সংগ্রাম আছে তো। আর তুমি না, যেহেতু পজিশনটা একটু চেঞ্জ হয়েছে, তুমি এখানে ওরে বাবা রে, ওদের পেছনে গেলে তোমায় কেউ দেখতে পাবে না। না না, এখন তো চেঞ্জ হয়ে গেছে না। তুমি তো বড় বোঝো। ওরে বাবা রে, সামনেই চলে আসো, কোনো অসুবিধা নেই তো। এবার ওই যখন ও করে হাসছে, সেই সময় আস্তে আস্তে গিয়ে আস্তে আস্তে মাইক এ পাশে আসে আর থার্ড জোটাতে করবে। ঠিক আছে, ঠিক আছে, করো। সে জঙ্গলে গিয়ে বিচুটি গাছ খুঁজতে লাগলো। ওরে বাবা রে, মনে হয় আমার গা চুলকাচ্ছে। আস্তে আস্তে, একটু আস্তে। তুমি থেমো না, তুমি বলো। হ্যাঁ, যা বলতেছিলাম। সে জঙ্গলে গিয়ে বিচুটি গাছ খুঁজতে লাগলো। বিচুটি গাছের পাতা নিয়ে এসে ভালো ছেলেটার গায়ে লাগাই দেবে, আর অমনি চুলকাতে শুরু করবে। এই ছিল তার ফন্দি। কিন্তু দেখো, সে জঙ্গলে গিয়ে বিচুটি গাছ খুঁজতে খুঁজতে তার খেয়াল ছিল না যে কখন তার গায়ে বিচুটি পাতা লেগে গেছে, আর অমনি চুলকাতে শুরু করেছে। এই ছিল তার ফন্দি। হাসিটা উঠে গেল। বুঝেছিস?
কান ও গল্প বলছে, তাহলে তোদের কি হবে? কান খারাপ থাকবে, কানটা খারাপ করে শুনছিস, সবাই কি বলছিস শুনছিস, তার মধ্যে একটু হাসি মুখ, যখন হাসা তখন হাসবি, জালিমটার সময় দিবি, কিন্তু তোরা কি করছিস? কখন তার গায়ে বিছুটি পাতা লেগে গেছে, তার খেয়াল ছিল না, তার চুল কাটতে শুরু করেছে। চুল কাটছে তো চুল কাটছে, চুল কাটছে তো চুল কাটছে, চুল কাটছে তো চুল কাটছে। এসো বাপদার কাছে এসো, এই রিহার্সালে যে দুষ্টুমি করবে তার ঠ্যাঙে একটু বিচুটি পাতা লাগিয়ে দিয়ে তো খোকা। গোসবা চুলকানি বানানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা বলি ময়না, তোমার টুসু গানও খুব সুন্দর হয়েছে এবং খোকা তোমার গল্প বলাও খুব ভালো হয়েছে। যেহেতু তোমরা দুজনে টুসু এদিকে থাকা, যেহেতু তোমরা দুজনে খুব ভালো পারফর্ম করেছো, সেহেতু আমরা সকলেই চাইছি আগামীকালের বিচিত্র অনুষ্ঠানে